আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় পরিণতি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন বারবার কালামে পাকের পাতায় পাতায় তার সার্বভৌমত্ব ও প্রভুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। এই জন্য যে বান্দা যদি তার প্রভুর ক্ষমতা সম্পর্কে সামান্য সন্দেহ করে, তার ইবাদত হবে অসম্পূর্ণ। সে নামাজ পড়ে আল্লাহর নারাজি বা অসন্তুষ্টি হাসিল করবে, জাকাত দিয়ে হবে অপরাধী, রোজা যাবে বিফলে, হজ করে সে হবে খোদার ক্রোধের কারণ, ইলম শিখে সে হবে মর্দুদ বা অভিশপ্ত। তার মধ্যে আসবে না আত্মসমর্পণ, কারণ সে তো তার পরম প্রভুকে পরিষ্কারভাবে চেনেনি। তার প্রতিপালক সম্পর্কে তার ধারণা অসম্পূর্ণ। তাই প্রথমে জানতে হবে তিনি কে, কি তার ক্ষমতা, কি বা তার প্রকৃত পরিচয়। কে তিনি আল্লাহ। তিনি ছাড়া কেউ উপাস্য নেই, তিনি ছাড়া কেউ মালিক বা প্রভু নেই, তিনি ছাড়া কেউ খালিক বা স্রষ্টা নেই, তিনি ছাড়া কেউ রিজিক বা রুজি দেবার ক্ষমতা রাখে না, তিনি ছাড়া কেউ হাফিজ নেই বা নিরাপত্তা দিতে পারে না। হাদিস শরীফে এসেছে আল্লাহর ৯৯টি নাম রয়েছে। যারা এই নামগুলোকে পুরো বিশ্বাসের সাথে গ্রহণ ও সংরক্ষণ করে, তারাই বেহেশতে প্রবেশ করবে। এখানে আহসা শব্দ থেকে বোঝানো হয়েছে যে আল্লাহর সাথে তৈরি হবে গভীর সম্পর্ক, আর আল্লাহর নামের মাঝে তার গুণের পরিচয় পাওয়া যায়, সেই অনুযায়ী তাকে বিশ্বাস করা। যেমন আল্লাহ, এটা আল্লাহ পাকের জাতি নাম, এর একটা শাব্দিক অর্থ রয়েছে। যেমন পূর্ব জামানার কিছু মুহাক্কিক আলিম বলেছেন, আল প্লাস ইলাহ সমান সমান আল্লাহ। ইলাহ অর্থ সার্বভৌমত্বের অধিকারী, আর আল শব্দ দিয়ে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেটাকে। তাহলে আল্লাহ শব্দের অর্থ দাঁড়ালো সার্বভৌম ক্ষমতার একমাত্র ও একচ্ছত্র অধিকারী। কাজে একমাত্র আল্লাহকে এই সার্বভৌমত্বের মালিক মনে করতে হবে। আমাদের প্রতিনিয়ত কাজের মধ্যে প্রমাণ রাখতে হবে আল্লাহর এই রাজত্বে তাকেই একমাত্র প্রাধান্য দিচ্ছি, আর কারো মাতব্বরি মানি না। তিনি রহমান ও রাহিম, আল্লাহই একমাত্র পরম দাতা ও দয়ালু। আমি এবং আমরা সব সময় তার দয়ার উপর নির্ভরশীল। অন্য কারো সাহায্য বা দয়ার ধার ধারি না। না চীন, না আমেরিকা, না রাশিয়া, কারো দয়া আমরা চলি না। আল মালিকু, আল্লাহই একমাত্র রাজাধিরাজ। লোকে এলাকার কমিশনার, চেয়ারম্যান, মেম্বার ও মাতব্বরকে মেনে চলে। আমরা সব রাজার রাজা, সর্বযুগের একমাত্র বাদশাহের হুকুম মেনে চলব, কারণ তিনি আমাদের মালিক। আল কুদ্দুস, তিনি যাবতীয় অন্যায়, জুলুম, নির্যাতন ও যে কোনো প্রকার ভুল থেকে পুরোপুরি পবিত্র। তিনি আমাদের পবিত্র মালিক। আসসালামু, আল্লাহই একমাত্র শান্তি দানকারী। অশান্তি নিবারণ করেন, অশান্তি থেকে বাঁচান। তিনি ছাড়া কেউ শান্তি দিতে পারে না, অশান্তি থেকে বাঁচাতে পারে না। আল মুমিনু, তিনি আল্লাহই একমাত্র নিরাপত্তা দানকারী বাদশাহ। আল মুহাইমিনু, একমাত্র রক্ষণাবেক্ষণকারী বাদশাহ। আল আজিজু, তিনি মহাসম্মানিত, দুর্দান্ত, প্রতাপশালী ও অসীম শক্তিধর বাদশাহ। আল জব্বারু, তিনি এমন বাদশাহ, তিনি যা খুশি তাই করতে পারেন। আল মুতাকাব্বির, সব রকম শক্তি ও গুণের সমাহার যার, তেমন বাদশাহ, যার গৌরব করা একমাত্র সাজে। কাজেই আল্লাহ রব্বুল আলমিনকে সব রকম শক্তি ও গুণের অধিকারী একমাত্র বাদশাহ মেনে নিয়ে তাকে এমনভাবে ভয় পেতে হবে যেন অন্য কোনো সৃষ্টির ওপর তেমন না করা হয়। আবার এমন বিশ্বাস রাখতে হবে ওই সব গুণ ও শক্তির একমাত্র অধিকারী আল্লাহর ওপর আমি যতক্ষণ আনুগত্য দেখাবো, ততক্ষণ সৃষ্টির তরফ থেকে আমাদের কোনো ভয় নেই। আল খালিক, ও দৃশ্যমান যাবতীয় জিনিসের সৃষ্টিকর্তা। আল বারিও, রুহ এবং যাবতীয় অদৃশ্যের সৃষ্টিকর্তা। আল মুসাউবিরু, তিনি দান করেন আকার ও আকৃতি। আল গফফারু, আল্লাহ অনেক বড় ক্ষমাশীল। আল কাহারু, প্রভাব বিস্তারকারী মহাশক্তিধর। আল ওয়াহাবু, আল্লাহ অনেক বড় দাতা। আর রাজ্জাকু, আল্লাহই একমাত্র রুজি দানকারী। আল ফাত্তাহ, আল্লাহ তিনি যিনি খুলে দেন বন্ধ দরজা, তার মানে তিনি বিদ্যা, বুদ্ধি, রুজি ও নানা ধরনের লাভের দরজা খুলে দেন। আল্লাহ আলিমু, যিনি সব বিষয়ে সব কিছু জানেন, সর্বজ্ঞ। কাজেই সব ধরনের সমস্যা, অসুবিধা আর বিপদ মুসিবতের দরজা খুলে দিয়ে মুক্তি দেন যিনি আল্লাহ, আমরা তারই মুখাপেক্ষী হব। তিনি সর্বজ্ঞ, সব জানতা বা সব জানেন। তার কাছ থেকে জ্ঞান অর্জনের জন্যে সদা সচেষ্ট থাকতে হবে। আর তিনি সব কিছু জানেন বলে আমাকে সদা সতর্ক অবস্থায় থাকতে হবে, এমন কিছু আমার কাছ থেকে ঘটে না যায় যাতে আল্লাহ নারাজ হয়ে যান। আল কাবিদু, যিনি সংকীর্ণ বা ছোট করেন। আল বাসিতু, যিনি প্রশস্ত বা বড় করেন। যে কোনো অবস্থাকে ক্ষুদ্র তিনিই করেন, আবার তিনি বড় করে দেন।
কাজেই তারই উপর নির্ভর ও তাকে ভয় করা উচিত। আর এ ব্যাপারে তার ক্ষমতার উপর পূর্ণ বিশ্বাস করে তার ভয়ে ভীত হয়ে তারই কাছে আত্মসমর্পিত হওয়া ও দোয়ায় ব্যস্ত থাকা। আল খাফিসু, তিনি অবস্থার অবনতি করেন। আর রাফিয়া, তিনি উন্নতি দান করেন। তারই হাতে উন্নতি এবং অবনতি, কাজেই তারই কাছে সবসময় অবনতির হাত থেকে বাঁচার জন্য আর তারই দেখানো পথে উন্নতি লাভের চেষ্টা করা। আল মুঈজু, তিনি ইজ্জত দানকারী। আল মুজিল্লু, তিনি ইজ্জত কেড়ে নেন, অপদস্থ তিনিই করেন, কাজেই তারই কাছে সম্মান চাওয়া, বেইজ্জতি থেকে মুক্তি চাওয়া। আস-সামিউ, যিনি সব কিছু শোনেন। আল বাসিরু, সব কিছু যিনি দেখেন, কাজেই চুপি চুপি কোনো এমন কিছু করা যাবে না যা তিনি নিষেধ করেছেন। আল হাকামু, আল্লাহই একমাত্র আদেশ দানকারী ও আইন প্রণেতা। আল আদিলু, তিনি ন্যায়পরায়ণ ও ন্যায় বিচারক। আল্লাহ তিজু, তিনি সূক্ষ্মদর্শী ও বিপদে মুক্তিদাতা। আল খবিরু, যিনি গোপন খবর জানেন। আল হালিমু, তিনি অতিশয় ধৈর্যশীল। আল আজিজু, তিনি অতি মহান। আল গফুরু, তিনি অতিশয় ক্ষমাশীল। আর শাকুরু, তিনি সঠিক কর্ম সম্পাদনকারী, তিনি বড় মর্যাদাদানকারী। আল আলিয়্যু, তিনি অতি বড় মহান। আল কাবিরু, তিনি সবচেয়ে বড়। আল হাফিজু, তিনি সব কিছু সংরক্ষণ করেন। আল মুকিতু, সবার রুজি দানকারী। আল হাসিবু, তিনি সবার হিসাব গ্রহণকারী। আল জালিলু, অতি বড় মর্যাদাশালী। আল কারিমু, তিনি বড় দাতা। আর রাকিবু, তিনি গোপন ও প্রকাশ্য সব জানেন। আল মুজিবু, করুণ প্রার্থনা শ্রবণকারী। আল ওয়াসিউ, তিনি বিশাল অফুরন্ত। আল হাকিমু, তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল ওয়াদুদু, তিনি প্রেমময়। আল মজিদু, তিনি সবচেয়ে সম্মানিত। আল বাইসু, তিনি কিয়ামতের দিনে পুনরুত্থানকারী। আর শাহিদু, তিনি প্রত্যক্ষদর্শী সাক্ষ্যদাতা। আল হাক্কু, তিনি মহাসত্য। আল ওয়াকিলু, তিনি একমাত্র কার্যনির্বাহক। আল কাবিউ, তিনি প্রবল পরাক্রমশালী। আল ওয়ালিয়্যু, তিনি একমাত্র বন্ধু। আল হামিদু, তিনি প্রশংসার যোগ্য। আল মুহসিয়ু, তিনি হিসাব সংরক্ষণকারী। আল মুবদিউ, তিনি বস্তুর প্রথম স্রষ্টা। আল মুঈদ, তিনি পুনরুত্থানকারী স্রষ্টা। আল মুহয়্যি, তিনি জীবনদাতা। আল মুমিত, তিনি মৃত্যুদাতা। আল হাইয়্যু, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি চিরস্থায়ী। আল ওয়াজিদু, তিনি প্রকৃত ধনী। আল ওয়াহিদু, তিনি একক। আস-সামাদু, তিনি কারো ধার ধারেন না। আল কাদিরু, তিনি শক্তিমান। আল মুক্তাদিরু, তিনি সর্বশক্তিমান। আল মুকাদ্দিসু, তিনি অগ্রগামী করেন। আল মুআখিরু, তিনি পেছনে ফেলে দেন। আল আউয়ালু, তিনি আদি। আল আখিরু, তিনি অন্ত। আজ-জাহিরু, তিনি প্রকাশ্য। আল বাতিনু, তিনি গোপন। আল ওয়ালি, তিনি প্রথম অধিকার বিস্তারকারী বাদশাহ। আল মুতাআলি, তিনি সর্বোচ্চ ক্ষমতাবান। আল বাররু, তিনি পরম বন্ধু। আত-তাওয়াবু, তিনি তাওবা কবুলকারী। আল মুনতাকিমু, তিনি শাস্তিদাতা। আল আফিয়্যু, তিনি ক্ষমাশীল। আর রউফু, তিনি অতিশয় সদয়। মালিকুল মুলক, তিনি বিশ্বজাহানের মালিক। জুল জালালি ওয়াল ইকরাম, তিনি সব প্রভাব প্রতিপত্তির মালিক। আল মুকসিতু, তিনি ন্যায় বিচারক। আল জামিয়্যু, তিনি সমবেতকারী। আল গানিয়্যু, তিনি প্রকৃত ধনী। আল মুগনি, তিনি ধনীর স্রষ্টা। আল মানিয়্যু, তিনি ধনী ও নির্ধন সৃষ্টিকারী। আদ-দাররু, তিনি অনিষ্টের মালিক। আন নাফিয়্যু, তিনি লাভদানকারী। আন নূরু, তিনি আলো। আল হাদি, তিনি পথ দেখান বা হিদায়াত দান করেন। আল বাদিয়্যু, তিনি প্রথম অস্তিত্ব দানকারী। আল বাকি, তিনি অবশিষ্ট থাকবেন। আল ওয়ারিসু, তিনি সকল সম্পদের একমাত্র উত্তরাধিকারী। আশ-সাবিরু, তিনি ধৈর্যশীল। আস-সাত্তারু, তিনি দোষ গোপন রাখেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি আল্লাহর ওপর। কামা হুয়া বিআসমাইহি, তার নামের ওপর। ওয়া সিফাতিহি, আর তার গুণের ওপর। আল্লাহর গুণবাচক একটা নাম হচ্ছে রহমান। তিনি কেমন রহমান? মক্কার কাফিররা রহমান কথাটার মানে বুঝত না। মুসলমানদের মুখ থেকে রহমান নাম শুনে তারা বলা বলি করত, আর রহমান, রহমান আবার কি? তাদের রহমান নামের সাথে পরিচিত করার জন্যে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন সূরা রহমান। তিনি কেমন রহমান তার সব পরিচয় দিলেন এ পবিত্র সূরায়। গোটা সূরাতে মানবের জন্যে তার যাবতীয় ইহলৌকিক ও পরলৌকিক নিয়ামত আর অবদান সম্পর্কে আলোচনা করেছেন। পরিষ্কার মমতা মাখা ঝরঝরে বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন। মানুষের উপর যাবতীয় ইহলৌকিক ও পরলৌকিক দয়ার মাঝে সবচেয়ে অন্যতম যে তিনি মানুষকে শিখিয়েছেন কোরআন, তার সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় দয়া।
কারণ এতে রয়েছে মানুষের দুনিয়া ও আখেরাতের কল্যাণ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোরআনকে মনে প্রাণে গ্রহণ করেছিলেন। জীবনের প্রতিটি কণাকে বিলীন করে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে কোরআনের প্রতি দেখিয়েছিলেন সত্যিকার সম্মান ও মর্যাদা। আর সেজন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া ও পরকালীন মর্যাদার ও গৌরবের স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছেন। তারপর আল্লাহ তাআলা বলেন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন কথা বলা। অর্থাৎ তিনি কেমন দয়ালু তা বুঝিয়েছেন তার দেয়া বিস্ময়কর একটি নেয়ামতের কথা স্মরণ করিয়ে। তিনি শুধু আমাদের পোড়া মাটি দিয়ে সৃষ্টি করেননি, কথা বলতে শিখিয়েছেন। ভাব প্রকাশ করার অলৌকিক অবদান তার রহমান নামেরই পরিচয় দেয়। তিনি কোরআন নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে তা পৌঁছে দিয়েছেন মানবের কাছে। তারপরে আর কোনো নবী নেই, তাই বাকি মানব সন্তানকে কথা বলার ক্ষমতা দিয়ে কোরআনের শিক্ষাকে পৌঁছে দিচ্ছেন শেষ দিন পর্যন্ত মানবজাতিকে। আল্লাহ তাআলা প্রথমে মানব সৃষ্টির কথা উল্লেখ করতে পারতেন, কিন্তু তিনি প্রথমে বলেছেন, আমি শিখিয়েছি কোরআন। কোরআনের শিক্ষা গোটা মানবজাতিকে সত্য পথ দেখানো, তাদের নৈতিক চরিত্র ও সৎকর্ম শেখানো। আসলে মানব সৃষ্টির লক্ষ্যই হচ্ছে কোরআন শিক্ষা আর তাতে দেখানো পথে চলা। এছাড়া মানব সৃষ্টির উদ্দেশ্যই ব্যর্থ হয়ে যেত। সেজন্যে রহমান তার দয়া এভাবে করেছেন। তিনি প্রথমে কোরআন নাজিল করেছেন, তা শিখিয়েছেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি শিখিয়েছেন তার সাথীদের, তার সাথীরা শিখিয়েছেন পরের প্রজন্মকে, এভাবে কিয়ামতের দিন পর্যন্ত শেষ মানবকে। কাজেই কোরআন শিক্ষার কথা মানব সৃষ্টির আগেই বলা হয়েছে। মানুষ সৃষ্টির পর অসংখ্য অবদান রহমান তাদের দিয়েছেন। সেগুলো মানুষের ক্রম বিকাশ, অস্তিত্ব ও স্থায়িত্বের সাথে সম্পর্কযুক্ত, যেমন পানাহার, শীত ও গ্রীষ্ম থেকে আত্মরক্ষার উপকরণ, বসবাসের ব্যবস্থা। কিন্তু সেগুলোর আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেছেন। এজন্য যে তার কাছে মানুষকে দেয়া তার দয়ার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কোরআন শেখা ও শেখানো, যার জন্যে তিনি বলেছেন, আল্লামাহুল বায়ান, আমি শিখিয়েছি বর্ণনা করতে। বর্ণনা না করতে পারলে সে কিভাবে অন্যকে শেখাতো। এখানে বায়ান বা বর্ণনার অর্থ ব্যাপক। মৌখিক বর্ণনা, লেখা ও চিঠিপত্রের মাধ্যমে বর্ণনা ছাড়াও অপরকে বোঝানোর যত উপায় আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সবই এর মধ্যে রয়েছে। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য ও চন্দ্র চলছে হিসেব মতো। দয়ালু রহমানুর রহিম মানুষের জন্য আকাশে ও পৃথিবীতে সৃষ্টি করেছেন অসংখ্য অবদান। এ আয়াতে সূর্য ও চন্দ্রের কথা বলেছেন। বিশ্বজগতের গোটা ব্যবস্থাপনা এই দুটি গ্রহের গতি ও আলোর সাথে জড়িয়ে রয়েছে গভীরভাবে। হুসবান শব্দটি অনেকের মতে ধাতু, এর অর্থ হিসেব। অনেকে বলেন এটি হিসাব শব্দের বহুবচন। সূর্য ও চাঁদের গতি আর তাদের আপন আপন কক্ষপথে বিচরণের অটল ব্যবস্থা চালু রয়েছে একটা বিশেষ হিসাব ও পরিমাপ মতো। মানব জীবনের সব কর্মকাণ্ড নির্ভর করছে সূর্য ও চাঁদের গতির উপর। এর জন্যেই দিনরাত্রির পার্থক্য, ঋতু পরিবর্তন আর বছর মাসের নির্ধারণ হয়। সূর্য ও চাঁদের ঘোরাফেরার আলাদা হিসেব আছে। সেই হিসেবের ওপর চালু রয়েছে সৌর ও চন্দ্র ব্যবস্থা। এসব হিসাব অনড় আর অটল। লাখো বছর চলে গেলেও 1 মিনিট বা 1 সেকেন্ডের পার্থক্য হয়নি, হবেও না। অন্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আর তৃণলতা ও গাছপালা সিজদায় আছে। কাণ্ডবিহীন লতানো গাছকে নাজমু আর কাণ্ডবিশিষ্ট বৃক্ষকে শাজারু বলে। সব রকম লতা পাতা ও গাছ আল্লাহ তাআলার সামনে সিজদা করে। মাথা মাটিতে ছোঁয়ানো হচ্ছে সম্মান প্রদর্শন ও আনুগত্যের চরম নিদর্শন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদা দানকারী এসব সৃষ্টি, বৃক্ষ, লতাপাতা, ফলমূল প্রতিনিয়ত মানুষের উপকার করে যাচ্ছে, নিজ নিজ কাজ করছে, ঠিকমতো করছে। এত বিচিত্র সৃষ্টি মানুষের কাজে লেগে থাকা, এটিও রহমানুর রহিমের অসীম দয়া আমাদের প্রতি। ওয়াস-সামা আরফাআহা ওয়া ওয়াদাআল মিজান, তিনি আকাশকে উঁচু করেছেন আর তৈরি করেছেন দাঁড়িপাল্লা। আকাশের মর্যাদা পৃথিবীর তুলনায় উচ্চ ও শ্রেষ্ঠ, পৃথিবী তার বিপরীত। তারপরেই আল্লাহ তাআলা মিজান বা দাঁড়িপাল্লার আলোচনা করেছেন। আকাশ ও পৃথিবীর মাঝখানে ভারসাম্য রক্ষা করেছেন এই মিজান সৃষ্টির মাধ্যমে। রহস্য এই যে তিনি ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করে মানবকে রক্ষা করেছেন অন্যায় ও নিপীড়ন থেকে। এই আয়াতের ইশারা এই আকাশ ও পৃথিবী সৃষ্টির আসল উদ্দেশ্য ন্যায় সুবিচার প্রতিষ্ঠা করা। তাহলে নশ্বর এই পৃথিবীতে থাকবে শান্তি। এই যে অনর্থ থেকে আমাদের উদ্ধার করলেন, এটিও রহমানুর রহিমের দয়া।
ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আর পৃথিবীকে সৃষ্টি করেছি প্রাণের জন্যে। এই দুনিয়া তৈরি করে তিনি আমাদের বসবাসের ব্যবস্থা করেছেন। দয়ালু আল্লাহ কোরআন পাকের অন্য স্থানে বলেছেন, আমি ভূপৃষ্ঠকে তৈরি করেছি তোমাদের জন্য বিছানা স্বরূপ। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম, এতে আছে ফলমূল যাতে করে তার বান্দারা স্বাদ রুচি বদলাতে পারে। অন্নাখলু যাতুল আকমাম, এবং খোসা সমেত খেজুর। আর দিয়েছি খোসা বিশিষ্ট শস্য আসফি, সেই খোসা যার ভেতরে আল্লাহর অপার মহিমায় শস্যের দানা সৃষ্টি করা হয়, যার জন্যে মোড়কের ভেতরে দানা দূষিত আবহাওয়া ও পোকামাকড় ইত্যাদি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শস্যের দানার সাথে খোসা বিশিষ্ট কথাটি যোগ করে বুদ্ধিমান মানুষের দৃষ্টি এদিকে আকৃষ্ট করা হয়েছে যে তোমরা যে রুটি ডাল ইত্যাদি রোজ খাচ্ছ, এর এক একটা সৃষ্টিকর্তা কেমন সুকৌশলে মরা মাটি ও পানি দিয়ে তৈরি করেছেন। এগুলো মানুষের প্রতি দয়ালু আল্লাহ তাআলার অসীম দয়ার প্রকাশ, তার রহমান নামের পরিচয়। তারপর কিভাবে দানটিকে কীট পতঙ্গ থেকে নিরাপদ রাখার জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছেন, সেগুলো শেষমেশ তোমাদের লোকমায় পরিণত হয়েছে। আর খোসাগুলো খোরাক হয়েছে তোমাদের চারপেয় পোষা জানোয়ারের। এগুলো তোমাদের দেয় সুপেয় দুধ, যা তোমরা পান করো, তৃপ্ত হও, আর ওরা তোমাদের বোঝা বহন করে। তাহলে ভাবো কতটুকু দয়ালু আমি। আর সুগন্ধি ফুল, আল্লাহ তাআলা মাটি চিরে আসা গাছ থেকে তৈরি করেছেন নানা রঙের সুগন্ধি ফুল, যা আমাদের অনুভূতিকে পবিত্র করে দেয় নির্মল আনন্দ। তিনি রহমান, আমাদের অতি ক্ষুদ্র সূক্ষ্ম শান্তির দিকে খেয়াল রেখেছেন। ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন দয়াকে অস্বীকার করবে। স্রষ্টা নিজেই তার দয়ার কথা দানের কথা স্মরণ করিয়ে প্রশ্ন করেছেন অপত্য স্নেহে অন্ধ পিতার অভিমানী কণ্ঠে, বলো এত সব কি আমি দয়া করিনি? তবে কেন ভুলে যাচ্ছ এমন রহমানকে? রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন, তিনি উভয় পূর্ব ও উভয় পশ্চিমের মালিক। সূর্যের উদয় অস্ত দিয়েছেন যেন আমরা দিনে কর্মমুখর, রাতে ঘুমের আরাম অনুভব করতে পারি। মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, তিনি পাশাপাশি দুই সমুদ্র প্রবাহিত করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে দুই ধরনের সাগর সৃষ্টি করেছেন, মিষ্টি ও লোনা পানির। ভূপৃষ্ঠের কোথাও আবার এ দু ধরনের সাগর মিলিত হয়েছে। যেখানে তারা মিশে যায় সেখানে বেশ দূর পর্যন্ত দুদিকের পানি আলাদা থাকে, যেন মনে হয় মাঝখানে একটা রেখা টেনে দেয়া হয়েছে। একদিকে থাকে লোনা, অন্যদিকে মিষ্টি। লোনা পানি মিষ্টির দিকে এলে মিষ্টি হয়ে যায়, ফের মিষ্টি পানি লোনা সমুদ্রে এসে পড়লেই তা হয়ে যায় লোনা। কোথাও এই মিষ্টি লোনা পানির উপর নিচে প্রবাহিত হয়। পানি সূক্ষ্ম তরল পদার্থ, তবু তারা মিলেমিশে একাকার হয় না। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, উভয়ের মাঝে রয়েছে এক দেয়াল যা তারা অতিক্রম করে না। দয়ালু রহমান আল্লাহ দুই মিলিত সাগরের মাঝে টেনে দিয়েছেন এক অদৃশ্য রেখা, যা অন্তরাল, ফলে তারা মিলিত হয়েছে কিন্তু মিশে যায়নি। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, উভয় সমুদ্র থেকে তৈরি হয় মতি ও প্রবাল। লুলু শব্দের অর্থ মতি, আর মারজানের মানে প্রবাল। উভয় মহামূল্যবান রত্ন। এই মতি ও প্রবাল সমুদ্র থেকে বের হয়, সেটা মিষ্টি পানি নয়, লোনা পানির সমুদ্র থেকে। মতি অবশ্য দু ধরনের সমুদ্রেই তৈরি হয়। মিষ্টি পানির স্রোতধারা প্রবাহমান, সেজন্য তার থেকে মতি বের করা সহজ নয়। মিষ্টি পানির স্রোত লোনা সমুদ্রে পতিত হয়, আর সেখান থেকেই মতি বের করা হয়। মানুষের সৌন্দর্যের জন্যে পরম করুণাময়ের এই দান, তিনি যে রহমান তার পরিচয়। ওলাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম, সমুদ্রে ভেসে বেড়ানো পাহাড় সাদৃশ্য নৌকা বা জাহাজগুলো তারই নিয়ন্ত্রণাধীন। জাওয়ারি শব্দটি জারিয়া শব্দের বহুবচন, এর এক অর্থ নৌকা বা জাহাজ। মুনশাআতু শব্দটি নেশা থেকে উদ্ভূত, এর অর্থ ভেসে ওঠা। উঁচু হওয়া অর্থে এখানে নৌকার পাল বোঝানো হয়েছে। এই যে সাগরের উর্মিমালা অকুল দরিয়া পারাপারের জন্য নৌকা বা জাহাজের ব্যবস্থা করে দিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলামিন রহমানুর রহিম, মানুষের মাথায় যার নির্মাণ কৌশলের ছবি এঁকে দিয়েছেন তা তার অপার করুণা। ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান, যে লোক প্রভুর সামনে দাঁড়ানোর ভয়ে ভীত হয়েছে সে পাবে দুটি উদ্যান। আল্লাহকে যে মেনেছে তাকে খালি হাতে ফেরাবেন না দয়ালু প্রভু। প্রতিদান স্বরূপ সে পাবে চিরসুখময়, চির বসন্তের আবাস দুটো বাগান। তিনি না দিলে কার কি বলার ছিল? জেলখানার কয়েদি জেল জীবনে কর্তৃপক্ষের দেয়া প্রতিটি নিয়মকানুন মেনে চলেছে। শাস্তির মেয়াদ শেষ হয়েছে,
ঘরে ফিরে চলেছে অপরাধী। তার জন্যে সরকার কোনো পুরস্কারের ব্যবস্থা করেনি, তাতে কি বলার আর করার আছে? রহমানুর রহিম মানুষের মতো নির্মম নন। তিনি তার আদরের বান্দাকে দুনিয়ার কারাগারে রেখেছেন আর দিয়েছেন কিছু বিধিবিধান। সেসব মেনেছে, কারণ তার মনে ভয় একদিন আল্লাহর দরবারে তাকে দাঁড়াতে হবে। বান্দা যে তার প্রভুকে ভয় করেছে, এতে আল্লাহ নির্বিকার থাকেননি। বিরাট প্রতিদান আর পুরস্কার নিয়ে তিনি অপেক্ষমান। যার কর্ম যত ভালো, তার জন্যে তত উন্নত মানের প্রতিদান পুরস্কার। জাওয়াতা আফনান, দুটো উদ্যানই ঘন শাখা পল্লব বিশিষ্ট। ফিহিমা আইনানি তাজরিয়ান, বয়ে যাচ্ছে দুই ঝর্ণাধারা দুই উদ্যানে। একটি ঝর্ণার পানি সাধারণ স্বাদ আর অন্যটি অসাধারণ। দুটো বাগানের প্রতিটি ফল নানান রকমের হবে, অর্থাৎ অনেক ধরনের স্বাদ, রং ও বৈশিষ্ট্যের হবে দুটো উদ্যানের ফল। মুত্তাকিঈনা আলা ফুরুশিম বাতাইনুহা মিন ইস্তাবরক ওয়াজানাল জান্নাতাইনি দান, আর ওখানে রেশমের মোড়কে ঢাকা বিছানায় হেলান দিয়ে বসবে, উভয় ফল তাদের সামনে ঝুলবে। সেখানে থাকবে নত চোখের রমণীরা, কোনো জিন ও মানুষ এর আগে তাদের ছোঁয়নি। কান্নাহুন্নাল ইয়াকুত ওয়াল মারজান, প্রবাল ও পদ্মরাগ সদৃশ্য রমণীগণ। অমিং দুনিহিমা জান্নাতান, রয়েছে এছাড়া আরও দুটো উদ্যান। যারা বেশি নৈকট্যপ্রাপ্ত হয়েছে তাদের জন্যে আগের দুটো উদ্যান, আর কম নৈকট্যপ্রাপ্তদের জন্য রয়েছে রূপোর তৈরি উদ্যান। এ দুটি বাগান রূপোর তৈরি। মুদাহাম্মাতান, ঘন সবুজ রঙের। ফিহিমা আইনানি নাদ্দাখাতান, সেখানে আছে উজ্জ্বল দুই ঝর্ণাধারা। ফিহিমা ফাকিহাতু ওয়া নাখলু ওয়া রুম্মান, সেখানে আছে ফলমূল খেজুর আর আনার। ফিহিন্না খায়রাতুন হিসান, সেখানে থাকবে সুশীলা সচ্চরিত্রা রমণীগণ। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, তাবুতে অপেক্ষায় হোর। মুত্তাকিঈনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়িন হিসান, তারা সবুজ সিংহাসনে আর উঁচুমানের মূল্যবান বিছানায় হেলান দিয়ে বসবে। রফরফিন মানে সবুজ রঙের রেশমি পোশাক, তার উপর গাছ, লতাপাতা ও ফুলের কারুকাজ হবে। এসব না দিলেই বা কী করার ছিল? তিনি দুনিয়াতে কত কিছু আমাদের দিয়েছেন, সেগুলোর কৃতজ্ঞতা হিসেবে যদি আমরা তার হুকুম মতো, তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলি, তাহলে তিনি অনন্ত জীবন, নানা বৈচিত্র্যময় নিয়ামত আমাদের ভরিয়ে দেবেন। এসব তো মূর্খ মানুষকে বোঝানোর জন্যে। আসলে তিনি যা কিছু পুরস্কার আমাদের জন্য তৈরি করে রেখেছেন, তা কোনো চোখ এখনও দেখেনি, কোনো কানে শোনেনি, কোনো মস্তিষ্ক চিন্তা করেনি। এমন রহমান, এমন রহিম খোদা, তার হুকুম যা অক্লেশে পালন করা যায় তা আমরা মানি না। আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তান, হে আমার বান্দা, এক কাজ আমার আর এক কাজ তোমার। তোমাকে রুজি পাঠানো আমার কাজ, আর আমার হয়ে থাকা তোমার কাজ। আমি রুজি দেব, এটা আমার কাজ, আর তুমি আমাকে মানবে, এটা তোমার কাজ। বান্দা, তুমি যদি আমার হুকুম নাও মানো, তবুও আমি তোমাকে রুজি পৌঁছে দেব। যদি তুমি আমার ইবাদত ছেড়ে দাও, আমার আনুগত্য যদি তোমার ভালো না লাগে, তবু আমি তোমার রুজি দিতে থাকব, রুজি আমি তোমাকে খাওয়াতে থাকব। এই যে আমি তোমাকে রুটি দিলাম, তুমি আমার ওপর রাজি আর খুশি হয়ে যাও। তোমাকে আপন প্রেমিক বানাবো, আর তোমার দেহ মনকে শান্তিতে ভরিয়ে দেব। আর যদি আমার দেয়া রুজির ওপর তুমি সন্তুষ্ট না হও, রুজির পেছনে, দুনিয়া কামানোর পেছনে যদি অশান্ত হয়ে ছুটতে থাকো, হারাম হালাল বাস বিচার না করো, তাহলে মনে রেখো, আমার ইজ্জত, মর্যাদা আর বাদশাহীর কসম, আমি তোমার ওপর দুনিয়াকে চড়াও করে দেব। তখন তুমি দুনিয়ার পেছনে এমন উন্মাদের মতো ছুটতে থাকবে, যেমন শিকারীর ভয়ে পালাতে থাকে জানোয়ার। তারপরও তুমি ওইটুকুই পাবে যতটুকু তোমার কপালে আমি লিখেছিলাম। তখন তুমি আমার রহমানুর রহিম সুনজরের থেকে সরে যাবে। তো সেই রহমান আর রহিম আল্লাহ আমাদের কতটুকু ভালোবাসেন। আল্লাহু আকবার। হাদিসে কুদসিতে এসেছে, হে বনি আদম, আমি তোমাকে ভালোবাসি, তোমার ওপর আমার সেই ভালোবাসার দাবি তুমিও আমাকে ভালোবাসো। হে আমার বান্দা, আমি তোমাকে ভালোবাসি, তোমার ওপর আমার ভালোবাসার কসম, তুমিও আমাকে একটু ভালোবাসা দাও। হায় রে মানুষ, তুমি আমাকে যদি ভুলে যাও, তবুও আমি তোমাকে মনে রাখি, আমি কখনো তোমাকে ভুলি না। আমার সাথে বন্ধুত্ব করো, আমি হব তোমার বন্ধু। আমার সাথে যখন খারাপ ব্যবহার করবে, আমি কিন্তু তখনও তোমার ভালো করব। আমি দেখতে থাকি কখন তুমি ফিরে আসো আমার দিকে। আর যখন তুমি আমার প্রতি অকৃতজ্ঞ, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে শয়তানের পথ ধরেছ, আমার সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছ, আমার দিকে পিঠ ফিরে চলে যাও, তবুও আমি অপেক্ষা করি। যদি তুমি এখনই ফিরে আসো আমার কাছে, তুমি যতই আমার থেকে দূরে সরে যাও, আমি কিন্তু তোমার দিক থেকে মুখ ফেরাবো না।
আমি শুধু তোমাকে দেখতে থাকব, দেখতেই থাকব, মনে করব এই বুঝি ফিরে এলো আমার বান্দা। তুমি আমার ওপর রাগ করবে, আমি তোমাকে দেখতে থাকব। যেমন মা তার সেই ছেলের জন্য অপেক্ষা করে যে তার ওপর রাগ করে চলে গেছে চোখের সামনে থেকে দূরে, মা কিন্তু তার পথের পানে চেয়েই থাকে, ভাবে এই বুঝি ফিরে এলো আমার বাচ্চা, এই বুঝি ফিরে এলো আমার কাছে। আল্লাহ তো তার বান্দাকে মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসেন। এক হাদিসে এসেছে, সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ যখন বান্দা তওবা করে। আমাদের গুনাহের কোনো মূল্য বা প্রভাবই নেই আল্লাহর ক্ষমা আর দয়ার সামনে। সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ তাআলা বান্দার তওবার ওপর। কেমন খুশি হন? যখন কোনো বান্দা তওবা করে তখন আসমানে সাজ সাজ রব পড়ে যায়, জ্বালানো হয় প্রদীপমালা, যেমন ধনী লোকেরা বিয়ের অনুষ্ঠানে জ্বালায়। আর এক ফেরেশতাকে দিয়ে বলা হয়, শোনো শোনো হে আসমানের বাসিন্দারা, আজ এক বান্দা আল্লাহর সাথে সন্ধি করে নিয়েছে। এমন প্রতিপালক, এমন দয়ালু আল্লাহ তাআলা, তার সাথে সম্পর্ক তৈরি না করা কত বড় অন্যায়। তিনি আমাদের ফিরে আসার তওবার ওপর সমস্ত গুনাহকে কেটে দেন। হে আদমের সন্তান, যদি তোমার গুনাহ জমিন ভরে আসমানেও পৌঁছে যায়, যদি চাঁদ সূরজ ছুঁয়ে যায়, তবুও তুমি যদি বলো, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, সাথে সাথে তোমার পাপ আমি এমনভাবে মাফ করে দেই যেন তুমি কোনো গুনাহই করনি। এমনই হচ্ছে রহমানুর রহিম আমাদের প্রভু। তিনি দয়ালু, তাই মানুষকে শিশু বয়সে দুধ দান করেন। তিনি দয়ালু, তাই মায়ের রেহেমে তার কুদরত দিয়ে সুরক্ষা করেন। তিনি দয়ালু, তাই মাকে এমন কষ্ট দেবার পরও শিশুর জন্য দিয়ে দেন অসীম মমতা। তিনি দয়ালু, তাই শিশুকে অন্ধ করেন না, চোখ দান করেন, দৃষ্টিশক্তি দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাস্তাবাকুস সিরাতা ফাআন্না ইউবসিরুন। যদি আমি ইচ্ছে করতাম তো তোমাদের দৃষ্টি কেড়ে নিতাম। বান্দা, তাহলে তখন তুমি কিভাবে দেখতে? কত মায়া, কিভাবে তুমি দেখতে পেতে? সেজন্য আমি তোমাকে দেখার শক্তি দিয়ে দিলাম। কিন্তু বান্দা, তুমি তো অকৃতজ্ঞ, কিছুই মনে রাখো না। তিনি দয়ালু, তাই অকৃতজ্ঞ বান্দার চোখ উপড়ে নেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাস্তাতাউ মুদিয়্যা ওয়ালা ইয়ারজিউন। যদি আমি ইচ্ছা করতাম তো তোমার কায়া বদলে দিতাম বা পা খোড়া করে দিতাম। কিন্তু বান্দা, তখন কিভাবে ঘর থেকে বের হতে, কিভাবে চলাফেরা করতে?